হ্যাঁ আমার মা পা টুকতো, আমার তো মাথাটাই খারাপ হয়ে যাবে। ঘরে একা মানুষ থাকলে একজন। আর তাই ভাবছিলাম যে এই জীবনে আমাদের কত কিছু বড় বড় সমস্যা, মানে অসুস্থ অসুস্থ মনে হয় জান। আর গুড কি বলবো, একটুও ঘুম হয়নি জানো। যাওয়ার আগে এরকম ভাবে দিনটা না কাটলেই হতো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন, মাঝে আর দুদিন আছে, তারপরেই বাড়ি চলে যাবো। যদিও দুদিনও ঠিক বলা যায় না, কারণ শুক্রবার রাতেই আমরা বেরিয়ে যাব। আর আজকে সকালবেলা বাইরের ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে আছে, ঠান্ডাও খুব একটা নেই। মানে এদিকে জানলাটাও খোলা, আবার ওদিকে ছোট ঘরের ব্যালকানিটাও খোলা, তাতেও ক্রস ভেন্টিলেশনেও ঠান্ডা লাগছে না, এরকম অবস্থা। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো বাইরেটা কিরকম অবস্থা, কিরকম একটা ধোঁয়া 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 হয়ে আছে, একদম ক্লাউডি আকাশটা। কাল থেকেই ক্লাউডি ছিল, আজকে যেন একটু বেশি ক্লাউডি হয়ে গেছে। আর গাছগুলোকেও দেখে নাও আমার। সকালবেলা উঠেই আমরা কিশমিশ জল খেয়ে নিয়েছি রোজকার মতো। আর কালকে রাত্রিবেলা দেখো এই মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভিজে গেছে। অর্কর আজকে চিলা নিয়ে যাওয়ার মন, ওই জন্য ভিজিয়েছি, চিলাটা বানাতে হবে। আর এখানে অর্ক কফি বানাচ্ছে। অ্যাকচুয়ালি ও যে কৌটোটায় দুধ ওটস নিয়ে যায়, ওটা ধুতে দেওয়া হয়ে গেছে, ওই জন্য ও বললো যে কি নিয়ে যাই তাহলে। মশলা ওটসও নিয়ে যেতে পারতো, সেটার জন্য নয়, কিন্তু মুনুকে খাটাবার ইচ্ছা, ওই জন্য মুসুর ডালের চিলা নিয়ে যাবে। আমি নিজে বলেছি? মিথ্যা কথা বলিস। আমি ভেজাবার আগে জিজ্ঞেস করলাম কি করব, বললো মুসুর ডালটা তাহলে ভিজিয়ে দে। তাহলে কি মানে দাঁড়ায় এর? চলো এতক্ষণ ধরে ওই সমস্ত করলাম, এবার ওটা হোক নিজের মতো। ওদিকে ফুলকপি আলু মাছের ঝোলটাও গরম করতে দিয়ে দিয়েছি। এবারে চলো কফিটা খাই। এইসব করতে টাইম লাগে একটুখানি, কফি তো অনেকক্ষণ আগে করা হয়েছে, আদৌ গরম আছে কিনা সেটাই। পুরো ঠান্ডা। কফি খেয়েছি, অর্ধেকটা কফি খেয়েছি, আর বাকি অর্ধেকটা আবার পরে খাবো। আপাতত এই কাজগুলো করে নিই, গরম করে নিই খাবারগুলো, অনেক লেট হয়ে গেছে। আজকে উঠেছিও অনেক আগে, 8টা বাজার আগে, এখন 9টা বাজতে চললো। যাক, সকাল সকাল বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা সবাই একবার বাবাকে দেখে নাও। ভালো হয়েছে বেগুন পোস্তটা? এই যে হয়ে গেছে এই চিলাটা, এটা অর্ক বসিয়েছিল আগে, যেটা আমি বসিয়েছিলাম এই যে সেইটা, ঠিক আছে। আর এটা এত মোটা কি বলবো, ও যা হোক করে হচ্ছে রেগে মেগে বসাতে এলো। আমি চেঁচাচ্ছিলাম বলে যে এই সকালবেলা এই সমস্ত কাজ কারবার একদম হয় না, লেট হয়ে যায়, এই ওই সেই এইসব করছিলাম, ওই জন্য এখানেও এটা বসিয়ে গেছিল। এটা তো একদম মানে কি বলবো, এত টাইম লাগলো প্রথমত, আর দ্বিতীয় হচ্ছে যে ভেতরটা কাঁচা না থেকে যায়। আমি কফিটা গিলতে গেছি আর ও বসিয়েছে। দাঁড়াও, এবার কাটতেও পাচ্ছি না, এমন এত মোটাটা তো ঢুকবেও না। এটা একটুখানি ঠান্ডা হোক, যদি এটা হটপট টাইপেরই। ঠান্ডা করার দরকার আছে? কি বলছিলি? কি তোর মায়ের আসল মেয়ে হচ্ছে আমি নাকি বলছিলি? কেন অর্কর ওপরে রেগে চেঁচাবো কি, হাসিও পায়। ও কেন বলছিল বলো তো যে ওর মায়ের মতো, কারণ ওর মাও এরকম হচ্ছে, সকালবেলা উঠে এই সমস্ত কাণ্ড কারখানা হলে না রেগে যায়। মানে ঠিক আছে আগের দিন থেকে করে রাখলো বা একটা হলো, এই সকালে উঠে তাড়াহুড়োর মধ্যে এই সমস্ত হলেও কাকিমা প্রচন্ড বিরক্ত হয়ে রেগে যায়। তাই বলছে আমি এখানে এই টেবিলটা এরকম করে চাপড়াচ্ছিলাম, দিয়ে বলছে যে হ্যাঁ আমার মা পা টুকতো, একদম সেম টু সেম, ঠিক আছে। আর সব দোষ হচ্ছে বিশু ব্যাটার, ঠিক আছে, মানে কাকুর। বলছে আমারও সেই রকম, যা করি যা সব দোষ আমার।
হেসে হেসে পেটটা ফেটে গেল আমার। রাগও হয় আবার হাসিও পায়, বিরক্ত লাগে। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও, বাড়ি চলে আসবে তাড়াতাড়ি, এসে কাটাকাটি করে রান্না করবে। আজকে সকালটা একবারে ধুমধুমার কাণ্ড দিয়ে আরম্ভ হয়েছে, ঝগড়াঝাটি করে একদম। যাই হোক, যাওয়ার সময় অন্তত ঝগড়া হয়নি, এটাই অনেক, তাহলে সারাদিনটা খারাপ লাগে। তো চলো, আমার বর বেরিয়ে গেল, এরপরে দেখি বাড়িতে একবার ফোন করি তারা কি করছে দেখি। ফোনে কথা বলে এখানটা দেখো পুরো ক্লিয়ার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই কাপগুলো ধুয়ে নিয়েছি, এই ট্রেটাও ধুয়ে নিলাম, আর বাকি যা নামানোর ছিল বাসন সেগুলো নামিয়ে দিয়েছি। আর এখনো এই যে মুসুর ডালের ব্যাটার এতটা আছে, অর্ক বললো আরেকদিন নিয়ে যাবে, বললো তুই না করতে পারলে আমি করব, চেষ্টা করে এইসব করলো ভয়েতে। যাই হোক, চলো এটা ঢুকিয়ে দিই ফ্রিজে। তোমরা ভাববে কিরকম দজ্জাল বউরে বাবা, অ্যাকচুয়ালি আমার করে দিতে অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে এই সকালে উঠে, কারণ লেট হয়ে যায় না, দিয়ে ওই তখন বলবে যে লেট হয়ে গেল, লেট হয়ে গেল। সকাল থেকে উঠে হালকা খিদে খিদে পাচ্ছে, ওই জন্য ভাবলাম আগে ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিই। ব্রেকফাস্টের টাইমে এখনো দেরি আছে, বাট ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আগে খেয়ে নিই। দেখো এখানে অনেকটা এডিটিং হয়ে গেছে, এবার খিদে খিদে পাচ্ছে একটুখানি, চলো একটুখানি খাই, খিদে পাচ্ছে। কালকে রাতে দই চিয়া সিড খেয়েছিলাম না, বাট দই চিয়া সিডটা খেয়ে রাত্রিবেলা ওজনটা কিছুটা কমেছে। আজকে মা কাকিমা ওরাও বলছিল যে মুনু তোর হচ্ছে মুখটা অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, কমে গেছে, দেখে বোঝা যায় ভিডিওতে। তারপরে কে জানে কত কমেছে বলতে পারবো না, বাট হ্যাঁ আমার ওজনও একটুখানি কমেছে আগের থেকে। তোমরা, আমি কবে স্টার্ট করেছিলাম, 1 মাসের ওপর হয়ে গেল না, আমার 6 কেজি ওজন কমেছে, ঠিক আছে? তো আই এম সো হ্যাপি। এরকম ভাবে যখন বলি 6 কেজি ওজন কমেছে তখন খুব ভালো লাগে, বাট প্রত্যেক দিন যখন হচ্ছে দেখি ওজন এইটুকুনি বাড়লো আর এইটুকুনি কমলো, তখন আমার মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলো এবার একটুখানি খেয়ে নিই। আর আমি বাড়ি যাব বলে সবাই কি এক্সাইটেড বাবা। আমার মা দেখলাম যে আমার জন্য 2টো নাইটি কিনেছে এ বাড়িতে পড়ার জন্য, আমি আর নিয়ে যাব না তাই জন্য। আর কাকিমা দেখলাম ও বাড়িতে পড়ার জন্য 2টো নাইটি কিনেছে। এবার যেগুলো আমার মানে খুব ভালো লাগবে সেগুলো আমি নিয়ে চলে আসবো, আবার পরের বার তো 1 বছর পর যাবো, তখন আবার ওরা নাইটি কিনবে, তো সেগুলো নিয়ে আসবো। আর কাকিমা ঘরেতে দেখলাম কলের কাজ করাচ্ছে, মানে শাওয়ারটা দিয়ে খুব একটা ভালো জল পড়ছিল না। এবার অর্ক গেলে তো শাওয়ার ছাড়া তিনি চান করেন না, আমারটাও চলে যায় আর কি, তো ওই জন্য শাওয়ারের কাজ করাচ্ছে। আবার মা দেখলাম একটা বেসিনের ওপরে নাকি খুব সুন্দর আয়না কিনেছে, দিয়ে সেটা আমায় দেখালো যে আয়নাটা দেখ ভালো হয়েছে। তো সবাই খুব এক্সাইটেড যে আমরা বাড়ি যাবো বলে। যতই ওরা এখানে আসুক থাকুক যাই হয়ে যাক না কেন, বাড়ি যখন যাই তখন ওদের আলাদা লেভেলেরই একটা এক্সাইটমেন্ট থাকে, আমার তো থাকবে, সেটা স্বাভাবিক, কারণ এতদিন পর নিজের শহর, নিজের শহরের একটা আলাদাই ব্যাপার থাকে। যদিও আমাদের শহরটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বর্ধমান, আগে তো এত টোটো ছিল না, এখন বর্ধমানে প্রচুর টোটো হয়ে গেছে, ওই জন্য শহরটা ঘিঞ্জি হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন বেশি রিক্সা চলতো বর্ধমানে, এখন তো সব টোটোতেই ভর্তি পুরো, তো একটু ঘিঞ্জি লাগে, কিন্তু তবুও নিজের শহর, নিজের একটা জায়গা, সেখানকার মানুষ, একটা গন্ধ, একটা আলাদা রকম হয়, সেই ফিলিংটা আলাদা রকম হয়। আজকে দেখো ব্রেকফাস্টে কি নিয়েছি, এই নাচনি মিক্সটা নিয়েছি আর 1 কাপ গ্রিন টি। যে সিডসগুলো রোস্ট করেছিলাম না, ওগুলো শেষ হয়ে গেছে, অবভিয়াসলি অনেকদিন চলেছে, যা টেস্টি হয়েছিল এতদিন চলবে সেটা ভাবিনি, কিন্তু বাড়ি যাওয়ার আগে ভাবছি আর বানাবো না, আর তো 2টো দিনই আছে লিটারেলি। আর বাড়ি গিয়ে না হয়তো আমি রেগুলারলি মানে ভিডিও আপডেট নাও করতে, 1 সেকেন্ড, গলায় আটকে আছে খাবারটা, বাড়ি গিয়ে না রেগুলারলি আমি ভিডিও আপলোড নাও করতে পারি, কারণ হয়তো পেরে উঠবো না, তবে চেষ্টা করব যতটা সম্ভব করার, কিন্তু যদি না পারি প্লিজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও, কারণ ওখানে যাব তো এদিক ওদিক করব, তো সেই সব করতে করতে ভিডিওটা আপলোড নাই হতে পারে অনেক সময়। আজকে ভেবেছিলাম মাসি এলে মাসিকে বলবো যে কালকে খুব ভালো বাসন মেজেছো, খুশি মনে বলবো, 2 দিন ধরেই রাগারাগি করছিলাম, কিন্তু কাকে কি খুশি মনে বলবো বলো? দেখো ঘড়িতে কটা বাজছে, 12টা 20, দেখতে পাচ্ছ 12টা 20 বেজে গেল, এখনো আসার নাম নেই। এরপরে কি আর খুশি মনে আমার কথা বেরোবে যে 12টা 20 বেজে গেছে, 11:45 আসার টাইম তার। আমার এডিটিং এখানে অলমোস্ট কমপ্লিট, আর দেখো ঘড়িতে প্রায় 1টা বাজতে চলে, এখনো মাসি আসার নাম নেই। আমার তো মাথাটাই খারাপ হয়ে যাবে, 1 ঘন্টা তো মানুষের কাজ করতে টাইম লাগে নাকি, তাহলে আমার খাওয়া দাওয়া, আজকে আমার জীবনটা একবারে তুষ্টি হয়ে গেল। আমার এবার মাথার ভেতরটা একবারে গনগন করছে, কি আসবে না নাকি, এবার না আসলে এত বাসন নামানো আছে সমস্ত, কিরকম আমার প্যালপিটেশন হচ্ছে এবার আমার,
কি অদ্ভুত মহিলা। চলো, 1টা বাজছে, আমার আর বিরক্ত লাগছে, আমি চানটা করে নিই, ঠিক আছে? আমার ফালতু রুটিনটা চচ্চড়ি করা একদম ভালো লাগে না, আমার বিরক্ত লেগে যায়। আমার রুটিনটা পুরো খাওয়া দাওয়া শোয়া পুরো চচ্চড়ি ওর কাজের ঠেলায়। তো যাই হোক, আমি চানটা করে নিই, নিচে গার্ডকে বলে দিয়েছি। এবার সেই গার্ড আদৌ বলবে কিনা সেও আরেক ঝামেলা। তো বলে তো দিলাম যে ওকে বলতে না যাওয়ার জন্য। এবার ঘরে একা মানুষ থাকলে একজন চান করতে ঢুকলে খোলার তো কেউ নেই না দরজা। দেখো, আমার চানও হয়ে গেল। কি আর বলি, এক কথা আর বলতে পারছি না। খাবারটা গরম করতে দিয়ে গেছিলাম। এ বাবা, এখানে আবার কি লেগেছে? ও, এখানে একটা পিম্পল হয়েছিল, সেটাই এরকম লাল হয়ে গেছে। আমি ভাবছি কি লাগলো। তো খাবারটা গরম করতে দিয়ে গেছিলাম, খাবারটাও গরম হয়ে গেছে। আর একটা তরকারি গরম করে নেবো, দিয়ে খেয়েও নেবো। তারপরে মাসি যখন আসবে ওর জন্য কি আমার রুটিনটা হ্যাম্পার করবো নাকি? একবার ভাবলাম খাবার গরম করতে করতে, ওই দেখো খাবারের আওয়াজ হচ্ছে, যে একবার ফোন করি। ও যে ফোন নাম্বারটা দিয়ে গেছে, ওর নিজের ফোন নেই, ঠিক আছে, ওর বরের ফোন। তো ফোন নাম্বারটা দিয়ে গেছে, ফোন করলাম, বলো ও ডাক্তারের কাছে গেছে চেক আপ করাতে। তো সেইটা বলে যায় রে বাবা, আমায় বলে দে যে আমি হচ্ছে যে ডাক্তারের কাছে চেক আপ করাতে যাচ্ছি, আমার শরীর খারাপ। তো এরকম সে কখন নয় কোনো খবর দেবে না, এই জন্য না আমার বিরক্তটা লাগে। ও এর আগেও একবার এরকম করেছিল, 7 দিনের জন্য গায়েব, ঠিক আছে? তখন আমার বাড়িতে গেস্ট, মা বাবা এসছে, একবারে যা তা কাণ্ড যাকে বলে। তবুও মা বাবা ছিল বলে বাঁচোয়া, নাহলে যে কি করতাম ভগবান জানে। যাকগে, চলো খেয়ে নি। এই যে এখানে দেখতেই পাচ্ছ ওটস আছে, আর বেগুন পোস্ত, আর এখানে কপি আলু মাছের ঝোল। মাছগুলো এই যে ভেতরে। অর্ককে ফোন করে বলতে হবে যে আজকে আর রাতে রান্না বান্না হবে না, চিকেনের স্যুপ বা চিকেনের যাই হোক না কেন কাল করা হবে, কারণ বাসনই নেই। আর কোত্থেকে বাসন পাবো অত? আর আমি মোটেও ওইসব মাজতে যাবো না, আমি অত ভালো বাসন মাজতেও পারি না, মানে আমার অত ভালোও লাগে না বাসন মাজতে, আমি বাসন মাজতেও পারবো না। তো থাক, ও এলে একবার রাতে ফোন করবো কালকে আসবে কিনা, আর যদি না আসে তখন দেখতে হবে লোক 2 দিনের জন্য যদি কেউ করে দেয়। সামনে বাড়ি আগের বার করে দিয়েছিল, দিয়ে ওকে ভেবেছিলাম রাখবো, দিয়ে ওর কাজটাও তো ভালো নয়, ঠিক আছে, দিয়ে ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবার তো ওকে ডাকলেও আর ও আসবে না। আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছিল ভাবলাম, কিন্তু কিছু না কিছু একটা ব্যাগরা ঠিক থাকবেই, সব ওরকম পারফেক্ট কিছু হবে না। বেগুন পোস্তটা ভালো হয়েছে, এটাই এর মধ্যে আনন্দ। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, আপাতত বাসনগুলো তো ওখানেই রাখি। আমি ভাবলাম যে মাসি যদি কালকেও না আসে তখন বাসনগুলো মাজবো, এখন থেকে বাসন মাজতে পারছি না আমি, কালকে সব বাসনের ঢের নিয়ে বসবো। আর আজ যদি না আসে তাহলে রাত্রিবেলা ওপরের যে কটা বাসন আছে সে কটা মেজে রেখে দেবো, বাট এখন আর ভালো লাগছে না। যদি চান করার আগে জানতে পারতাম তাহলে করে নিতাম। আমি তখন ভাবছিলাম যে মাসির জন্য ফালতু ওয়েট করে কি, আমি চানটা করে নিই, খেয়ে নিই, কিন্তু আগে জানতে পারলে বাসন কটা মেজে নিতাম। ধুর, ঘরটা সন্ধ্যাবেলা ঝাঁট দিয়ে দেবো, একবারও ঘরে ঝাঁট না পড়লে ভাল লাগে না। ঘুমাই। আর তাই ভাবছিলাম যে এই জীবনে আমাদের কত কিছু বড় বড় সমস্যা আছে, তার মধ্যে এই একটা ছোট সমস্যা, মাসি এলো না এলো, কিছু একটা ব্যবস্থা হবে, না এলে কিছু একটা করব, কিন্তু মাথার মধ্যে কিন্তু সেইটাই ঘুরে যাচ্ছে যে কখন আসবে, আমি ঘুমিয়ে গেলে আসবে, আজকে তাড়াতাড়ি হলো, কেন এলো না, কেন বলে গেল না, কি অদ্ভুত ব্যাপার। দই দিয়ে চিয়া সিডটা ভিজিয়ে দিলাম, দিয়ে ঢুকিয়ে দিলাম ফ্রিজে, সন্ধ্যের দিকে বার করে দেবো, নাহলে অর্ক তো দাঁতে ঠান্ডা লাগছে। আর একদিন যদি ঘরে ঝাড়পোছ না হয় বা বাসন এরকম ভাবে পড়ে থাকে তাহলে ঘরটায় কিরকম একটা অসুস্থ অসুস্থ মনে হয় যেন। যাই হোক, চলো একটুখানি ঘুমাই, আমি সেই একই কথা বলবো। গুড ইভিনিং এভরিওয়ান। আর গুড কি বলবো, একটুও ঘুম হয়নি জানো, শুয়েছিলাম আর খালি মাথার মধ্যে মনে হচ্ছে এই কি বেল বাজলো, এই কি ও এলো, এই কি ও এলো, এই আমি ভাবছি। ওর বরকে আবার ফোন করলাম, দিয়ে বললাম ও যখনই আসবে তখনই পাঠিয়ে দেবে, দিয়ে বলছে যদি রাত 10টার সময় আসে তাহলে কি পাঠিয়ে দেবো, এরকম বলছে। কি অদ্ভুত ভাবে বলছে, তখন তো এসে খাবে দাবে সময়। আমি বলছি সে তো ঠিক কথাই, তো কাল তো আসবে, তো কাল সেটাও বলছে না, চুপ করে ওর বরটা বসে আছে। মানে আমার কিরকম অসহ্য রাগ হচ্ছে একটা,
মানে কোনো ইনফরমেশনই দিচ্ছে না, ঠিক আছে। একে আমি ভাবছি এবার ছাড়িয়েই দিতে হবে, পাগল হয়ে যাচ্ছে। এবার ও আগেও এইরকমই করেছিল একবার, আমার মাথাটা খারাপ হয়ে যায়। ঘুমের মধ্যেও আমার কিরকম মানে ঘুমের মধ্যে মনে হচ্ছে বেল বাজছে, এখানে তো শুয়ে আছি আমি সোফাতে, এবার অর্ধেক ঘুম অর্ধেক সেন্স আছে, মনে হচ্ছে বেল বাজছে। এবার আমি দরজাটার দিকে তাকাচ্ছি কিন্তু মনে হচ্ছে আমি উঠতে পারছি না দরজাটার দিকে, কিরকম একটা অদ্ভুত মানে টেনশন এগুলো আমার হচ্ছে। আর আমার এত টেনশন মানে নিলে আমার মাথা খারাপ হয়ে যায়, মানে আমি বেশি টেনশন নিতে পারি না, আমার ভালো লাগছে না। আজকে দিনটা কত ভালোভাবে আরম্ভ হয়েছিল, আর দিনটা এবারে মানে জঘন্য হয়ে গেল এইসবের চক্করে। ভাল লাগে মানে আমি একই কথা বকবো আজকে, জানো তো সারাদিন। ভাবছি 2-4টে বাসন মেজেই নি, আর কি করি। বসে বসে ফোন করলাম এদিকে ওদিকে, যদি কোথাও একটা কাজের লোক পাই যে একটুখানি অ্যাটলিস্ট হচ্ছে যে বাসনটা মেজে দিয়ে যাবে। সেরকম তো এই সন্ধ্যেবেলা তো আর কাউকে পাওয়া যায় না। তো নিচে হচ্ছে আমাদের একজন থাকে, তো তাকে বললাম এবং সে বললো যে ঠিক আছে, তা আমি নাম্বার দিচ্ছি। তার বাড়িতে একজন বাঙালি কাজ করে, সে কিন্তু বাঙালি নয়। তো তার নাম্বারটা নিয়ে ফোন করলাম, সে বললো যে তুমি যদি আগে বলতে তাহলে সকালেই আমি তোমার কাজটা করে দিয়ে আসতাম। মনে মনে ভাবলাম সকালে থোড়ি না আমি জানতাম যে এরকম হবে আমার সাথে। তোমার কালকে আসবে, বললো ঠিক আছে কালকে তাহলে ওর বাড়ি হয়ে যাওয়ার পর 10টা নাগাদ তোমার বাড়ি এসে কাজটা করে দিয়ে যাবো, অ্যাটলিস্ট বাসনগুলো তো মাজা হবে। বললাম হ্যাঁ, এসে অ্যাটলিস্ট বাসনটা মেজে দিয়ে যাও। যাই হোক চলো, আমি এবার একটুখানি ঘরটাকে ঝাঁট দিয়ে দিই, উঠতেই ইচ্ছা হচ্ছে না যেন। একটু বসতেই কি হবে, কাজগুলো করে নিই। ঘরটাকে ঝাঁট দিয়ে দিলাম ভালো করে। এবারে ভাবছি 2টো বাসন কি মেজে নেবো, যদিও বলেছে কাল আসবে, তাই ভাবছি দেখি 2-একটা যদি কাপ টাপ ধুতে হয় তাহলে ধুয়ে নেবো, বা ওপরে সিঙ্কের বাসন কটা মেজে রেখে দিই না কি, কালকে এসে ও নিচের গুলো মাজবে না হয়। ভাল লাগে না আমার এরকম ঘর, একদম ভাল লাগে না। দেখতেই পাচ্ছ পুরো সিঙ্কের কি অবস্থা। কালকে তো এই চায়ের জায়গাটাও লাগবে। এই ওপরে যে কটা বাসন আছে এই কটা মেজে নিই, নাহলে আমি সিঙ্কে মানে কিছু কাজ করতে গেলে আমার কিরম লাগবে। বাসন সমস্ত মেজে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ওই ড্রেসটা ফেলে দিলাম। সমস্ত বাসন মাজলে জলের ছিটেগুলো লাগে তো, দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ইতিমধ্যে আমার বড়ও চলে এসছে, ও বললাম আজকে সন্ধ্যেটা দিয়ে দে। আমি আর পারছি না, আর ভালো লাগছে না বাবা। এই এত কিছুর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই পার্সেলটা এসছে আজকে। এত সুন্দর হয়েছে কুর্তিটা, কি বলবো। এটা অ্যাকচুয়ালি অর্কর পিসুতোর দিদি আমাকে পাঠিয়েছে। প্রত্যেকবার ভাই ফোটায় পাঠায় তো, অর্কর একটা জামাও পাঠিয়েছে। যেদিন আমি ভ্লগ করছিলাম না সেদিন ওই জামাটা এসেছিল, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তোর ফোন বাজছে অর্ক। তো যাই হোক, তো যেটা বলছিলাম, দিয়ে পিসুতো দিদির মেয়ে বলেছে যে মিঠাই কি কেউ হয় না, ওই জন্য আবার পিসির মেয়ে পাঠিয়েছে আমাকেও। আমি কেন পাঠালে আমি বলতে যাচ্ছিলাম আর কি, কিন্তু দেখলাম যখন মিঠাই এরকম বলেছে, মিঠাই মানে আমি ওকে মিঠাই বলি, তাই ও আমাকে মিঠাই বলে। তো যাই হোক, তোমাদেরকে পরে হচ্ছে দেখাবো জামাটা। এখন আমার ঠিক মুড নেই, যদি একটুখানি বসে অর্কর সাথে কথা বলে একটু বেটার লাগছে, বাট তবুও আমার এখন একদম মুড নেই যে জামাটা মানে খুলে পরার বা তোমাদের দেখানোর। একটু রাত হোক, রাতের দিকে মনে হলে দেখিয়ে দেবো, নাহলে কালকে দেখিয়ে দেবো। আর এই যে অর্ক চা নিয়ে চলে এসছে আজকে আমার মুড ঠিক করার জন্য। চাটা দেখে একটু মুডটা ঠিকও লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্কর মাথা খারাপ হয়ে গেছে, আমার কাজের লোক আসেনি, অর্কর মাথা খারাপ হয়ে গেছে, আমি ওর মাথা খারাপ করে দিয়েছি। আজকে ওকে অফিসে 20 বার করে ফোন করেছি, জানিস এখনো আসেনি, এখনো আসেনি। ও খবর নিতে একবার ফোন করেছিল এসছে কিনা, ওরও টেনশন হচ্ছে না। আর যাওয়ার আগে হলো না ব্যাপারটা, নাহলে এখন হচ্ছে যে ওকে ছাড়ি দিয়ে অন্য কাউকে দেখে নিতাম, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, এখন কি করে দেখবো, এখন তো বাড়িও যেতে হবে। আজকে আমরা কি অর্ডার করেছি দেখো, পিৎজা অর্ডার করেছি আজকে আমরা, কারণ আজকে আমাদের ভালো লাগছে না, ওই জন্য। আজকে চিট ডে বল, আজকে দই চিয়া সিড খেলে আরোই মাথা খারাপ হয়ে যাবে। আর এখানে তো অবভিয়াসলি স্ট্রেঞ্জার থিংস দেখছি।
পিৎজাটা এটা খুব ভালো হয়, অনেক দিন বহুকাল পর খেলাম। আহা হা, এতে পাইনাপেলও থাকে, বাট পাইনাপেলটা এর সাথে অসাধারণ লাগে। লেটস হ্যাভ ফান। কেমন? সারাদিন পর ভালো খাবার খেয়ে একটুখানি মুডটা ভালো লাগছে, রিফ্রেশড লাগছে। দিয়ে অর্ক বলছে এই পিৎজার পয়সাটা মাসি মাইনে থেকে বাদ, মাসি হচ্ছে আসেনি, ওই জন্য আমরা এইসব ইন্ডালজ করেছি। এবার আমার মুডটা এখন ভালো হয়েছে, চলো জামাটা খুলি, দিয়ে একবার দেখি জামাটা কেমন হলো। জামাটা বাড়ি নিয়ে যাব, মানে যদি আমার সাইজে ঠিকঠাক হয় আর কি, তাহলে বাড়ি নিয়ে যাবো। দাঁড়াও, ভালো লাগছে। আমার তো কালারটা খুব পছন্দ হয়েছে, আমি যে ভালোও লাগবে আমার পরলে। আজকে ভেবেছিলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকের দিনটা খুব একটা ভালো যায়নি ওই জন্য, কিন্তু স্ট্রেঞ্জার থিংস দেখতে বসলে মানে আরেকটু দেখি এই করে চলেই যায় আর কি। তার মাঝে আমি আর অর্ক গিয়ে ওই বাসনগুলো সমস্ত যেগুলো ধুয়ে রেখেছিলাম সমস্ত উঠিয়ে দিয়েছি, আর কালকের জন্য একটু কিশমিশও ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের দিনটা তো জানোই খুব একটা ভালো কাটেনি। আমার শুধু একটাই কথা, যে যাওয়ার আগে এরকম ভাবে দিনটা না কাটলেই হতো, এসে অন্য সময় হলে ব্যাপার ছিল না কোনো। তো চলো ছাড়ো সেই সমস্ত কথা, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।